আমার সুযোগ হয়েছে আধুনিক গান, নজরুল সঙ্গীত এবং দেশাত্মবোধক গান ৩টি বিভাগের বিচারক হিসেবে দায়িত্ব পালন করার। এই ৩টি বিভাগে কাজ করতে গিয়ে আমার যেটা মনে হয়েছে যে আমি যদি এখানে বিচারক প্যানেলে না থাকতাম তাহলে সত্যি সামনাসামনি এই যে দুটো শাখায় শিশু এবং কিশোর-কিশোরী এরা এত ভালো গায় সেটা আমার সরাসরি দেখার সুযোগ হতো না। তো এইটা আমার কাছে অনেক ভালো লাগার এবং আমাদের জন্য তো এমন হচ্ছিল যে আমাদেরকে ১০ জন বেছে নিতে হবে, সেটাও একটা কঠিন ছিল। মানে কার চাইতে কে ভালো মনে হচ্ছিল যে ১০ না, সংখ্যাটা যেন আরও বেড়ে যাচ্ছে এবং এটা অনেক বেশি আশাবাদী আমরা যে যেমনভাবে আমি দীর্ঘদিনের চর্চা করে উঠে এসেছি, আমি হয়তো চলচ্চিত্রের গানে গিয়েছি, এখান থেকেও যে ছেলে মেয়েগুলো উঠে আসবে আমার বিশ্বাস এরা তো এখনও ছোট, মানে শিশু আর কিশোর দুটোই তো মাত্র বিভাগ। এরা পরিণত হতে হতে এরা এক একটা জায়গায় আমার বিশ্বাস অগ্নিস্ফুলিঙ্গ হয়ে বের হবে, যে আমরা ভবিষ্যতে নজরুলের বিভাগে মানে ভালো নজরুলের গানের শিল্পী যারা নজরুলকে ধারণ করেন এমন, এবং দেশের গানের বাচ্চারা মানে দেশকে যে এত ভালোবাসে। আমাদের দেশের বিভিন্ন ধরনের হয়তো সিস্টেম আমরা বলি বা হয়তো ৫৪ বছরের দেশটা যতটুকু এগিয়ে যাবার কথা, হয়তো অনেক কিছুতে আমরা পিছিয়ে আছি, কিন্তু দেশের প্রতি যে বাচ্চাদের এই যে গানের মধ্যে দিয়ে যে ভালোবাসাটা তারা প্রকাশ করছে, সেটা তারা ভেতরে লালন করছে, সুন্দর একটা বাংলাদেশ দেখতে আমার মনে হয় খুব বেশি বছর আমাদের অপেক্ষা করতে হবে। অবশ্যই একটা প্রশ্ন, ৭৬ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যেটা শুরু করেছিলেন, মাঝখানে বন্ধ ছিল, আবার বিটিভি চালু করেছে, বিটিভিকে আপনি মানে কীভাবে মূল্যায়ন করেন? বিটিভিকে এটা তো অনেক দুঃখজনক যে নতুন করির মতো এই মানে এত আমি বলবো যে নতুন করির মতো এত জনপ্রিয় এবং মানুষের কাছে ভালোবাসার একটা প্রতিযোগিতা, এর বিকল্প কোনো প্রতিযোগিতার নাম আমি আসলে জানি না। তো আমি বিগত সময়ে সরকারকে, বর্তমান সরকারকে ধন্যবাদ জানিয়েছি এবং বিটিভিকে তো অবশ্যই অনেক ধন্যবাদ যে এই উদ্যোগটা আবার নতুন করে নেয়া এবং বর্তমান যে প্রজন্ম তাদের কাছে আবার নতুন কুড়িকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়া এবং সেটাকে প্রেজেন্ট করা, এটা খুবই গুড একটা সাইন। এবং আমি চাইবো যে পরবর্তীতে যখন যে সরকারই আসুক না কেন, এইটার সাথে যেন একটা প্রতিযোগিতা, এটা মানুষের ইমোশন, এটা যেন কখনোই বন্ধ না হয়। এই প্র্যাকটিসটা থেকে আমাদের আসলে বের হয়ে আসা উচিত। শিল্পকে, সংস্কৃতিকে তার জায়গায় থাকতে দেওয়া উচিত।